নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা প্রথম থেকে সাপোর্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, নতুন নতুন যারা যুক্ত হচ্ছে তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পাশে থেকো আর পজিটিভ থেকো। আজকে দেখে নেবো যে তোমার প্রিয় মানুষের জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ, সে তোমায় তার জীবনে কতটা প্রায়োরিটি দেয়। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থেকো, যাতে তোমার এবং তোমার পার্টনার এনার্জির সাথে যুক্ত হতে পারি আর তোমাদের একটা অ্যাকুরেট রিডিং দিতে পারি। 9টা কার্ড নেবো, দেখে নেবো তোমার প্রিয় মানুষের জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ, সে তোমার কতটা নিজের জীবনে প্রায়োরিটি দেয়। চলো প্লিজ পজিটিভ থাকো, প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্স তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আমার ভিউয়ার্স তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ আনসার হেল্প করো। 9টা কার্ড নেবো, কার্ড সেরে নেবো না, একটু সাফল করে নিই, একটা করে নিই। প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্স তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আজকে একটা একটা করে বলবো না, আজকে এভাবে আগে 9টা কার্ড নিয়ে নেবো, নিয়ে তারপরে বলবো তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সাথে। আমিও দেখছি না, চলো প্লিজ আনসার হেল্প করো। প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ আনসার হেল্প করো। প্লিজ তোমরা পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সাথে যার জন্য ভেবে দেখছো। আমার ভিউয়ার্স তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্স তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কটা কার্ড নিলাম একটু গুনে তারপর দেখছি। সাতটা এসছে, আর দুটো লাগবে। প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্স তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর একটা লাগবে। প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্স তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দেখে না, চলে এবার একটা একটা করে কার্ড গুলো একটু বলে দিই, তাহলেই বুঝতে পারবে। আমার তো যা বোঝার বোঝা হয়ে গেছে, তোমাদের একটু বুঝিয়ে দিই। এখানে এরম কেউ আছো, আচ্ছা আমি একটু বলে নিই, যেহেতু জেনারেল রিডিং কিছুটা তোমাদের সাথে মিলতে পারে, কিছুটা তার সাথে মিলতে পারে, আবার দুজনের সাথেও মিলতে পারে। যার সাথে যেরাম মিলবে, যতটুকু মিলবে সেরাম নিয়েও, জোর করে কিছু নিও না। এখানে কারুর ছোটবেলাটা একটু কষ্টের মধ্যে কেটেছে। কষ্ট মানে যে অর্থনৈতিক কষ্ট আমি সেটা বলছি না, হতে পারে সে পরিবারে অনেক ঝামেলা দেখে বড় হয়েছে, বা পরিবারের প্রত্যেকটা কাছের মানুষের
অনেক দুঃখ কষ্ট দেখে বড় হয়েছে, বা এমন কোনো সিচুয়েশনে বড় হয়েছে যে তার ছোটবেলাটা অনেকটা ড্যামেজ করেছে, মন থেকে বলছি। এবার আহ হতে পারে কারো অর্থনৈতিক দিকে হয়তো খুব খুব কষ্টের মধ্যে কেটেছে, কেউ হয়তো খুব কষ্ট করে পড়াশোনা করেছে, অনেক বড় হয়েছে, আজকে সে যেই জায়গায় পৌঁছেছে না কেন সেখান থেকে কিন্তু সে সবটাই নিজের কাজ দিয়ে, নিজের কৃতিত্ব যেখানে পৌঁছেছে সেটা সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু তার নিজের, খেটেই বলো বা সৎ পথে বলো সে ঠিক জায়গায় একটা পৌঁছেছে। কিন্তু তার ছোটবেলায় কিছু ট্রমা তার মধ্যে কিন্তু এখনো আছে। এবার ধরো ছোটবেলায় আমাদের সঙ্গে যা হয়ে থাকে তার একটা ছাপ থেকে যায়, যেটা মাঝে মাঝে হয়তো চাপা পড়ে গেলেও কিছু সময় আবার সেটা একটা ক্ষতর মতন কষ্ট দেয়। তো এখানেও তোমার পার্টনারের জীবনে আমি আবারও বলবো, এটা হতে পারে কিছুটা তোমাদের সাথে মিলবে, যেটা মিলবে নেবে। তার ছোটবেলাটাও অনেক কিছু কষ্ট দুঃখ দেখে বড় হয়েছে, সে হয়তো তার পরিবারে এমন কিছু জিনিস দেখেছে যেগুলো সে দেখতে চায়নি, বা সেগুলো তার পরিবারের সাথে হোক সেটাও চায়নি, কিন্তু কিছু না কিছু এখানে এফেক্ট হয়েছে, তার তার ছোটবেলাটা বেশ কিছুটা এফেক্ট হয়েছে, হওয়ার ফলে কি হয়েছে, তাকে অনেকটা প্র্যাকটিক্যাল বানিয়ে দিয়েছে। তার ভেতরে যে একটা ছোট বাচ্চা আছে, তারও যে কিছু ইচ্ছে আছে, শখ আছে, কোথাও একটা সে যেন সেগুলোকে সরিয়ে রাখতে শিখে গেছে, এবং সরাতে সরাতে কোথাও সে যেন একটা রোবোটিক লাইফ একটা চলছে, যে সকালে উঠছে, কাজে যাচ্ছে, কাজ থেকে বাড়ি চলে আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, যেমন একটা রুটিনের মধ্যে আছে, তার বাইরে যেন তার কিছু হচ্ছে না। তো সেখান থেকে এরমও আছে অনেকে যে রাত্রে হয়তো ভালো করে ঘুমও হয় না, সেটা হতে পারে কাজের চাপে, হতে পারে শুনে তার কিছু পুরোনো কথা মনে পড়ে যায়, কিছু না কিছু সমস্যা ফেস করছে। এবার তোমরা হয়তো ভাববে যে আমি তো সম্পর্ক নিয়ে বলছি, কিন্তু সম্পর্ক নিয়ে বলতে গেলেও যে ব্যক্তি সম্বন্ধে বলছি তার যদি কিছু এনার্জি পাই, তোমাদের কাছে আমার জানিয়ে দেওয়াটা এই জন্য দরকার যে তোমরা তাহলে বুঝতে পারবে যে উল্টো দিকে মানুষটার কি সিচুয়েশন হয়ে আছে। কারণ অনেক সময় কি হয়, আমরা পরিবেশ পরিস্থিতিটা বুঝতে পারি না বলে আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায়, কিন্তু সেই যদি সেটা আমরা একে অপরে বুঝে নিই, তো দেখবে যে আমরা একে অপরকে হয়তো সেই মুহূর্তে সাপোর্টই করছি। তার জন্যই সবসময় বলবো যে কমিউনিকেশন দরকার, কানেকশন রাখতে চাইলে কমিউনিকেশনটা ভীষণভাবে রেখো। যদি হ্যাঁ, যারা তোমরা সত্যি চাইছো যে কানেকশনটা থাকুক, তাদের বলবো কমিউনিকেশনটা রাখার চেষ্টা করো, সেটাই একমাত্র সবকিছু ঠিক করার উপায়। এখানে বাচ্চাটা যেমন জেগে বসে আছে, তার সবকিছু চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। এখানে দেখো কোথাও বাচ্চাটা ঘুমুচ্ছে, এখানে তুমি তুমি তার জীবনে আসার পরে কোথাও তার আহ মনে খুব কাছে একটা কোনো জায়গা টাচ করতে পেরেছো, যেটা হয়তো অন্য কেউ পারেনি। সেখান থেকে বলবো যে সে তোমাকে, তোমার ভাইব্রেশনটা কোথাও একটা শান্তি পায়, কোথাও একটা হিল হয়। তো এখানে আছো হয়তো তোমরা খুব ভালো কেউ আছো যে তার অরাটা খুব ভালো, যে খুব ভালো হিল করতে পারো। হিলার মানে এই না যে সবসময় সে প্রফেশনাল হিলার বা একদম শিখে নিয়েছে বলে তাই, অনেকের মধ্যে গুণগুলো নিয়ে জন্মায়, এটা হচ্ছে ভগবানের একটা আশীর্বাদ, একটা গিফট হিসেবে তোমরা এরকম হয়তো কেউ আছো যার সঙ্গে মানুষ কথা বললে কিছুটা অনেকটা সে হালকা ফিল করে, অনেকে অনেক সময় অনেকে কথা বলে মনে হয় মনে শান্তি হলো, তার মানে তার অরাটা খুব স্বচ্ছ, তার মধ্যে কোনো কোনো নেগেটিভিটি নেই, ছলচাতুরি নেই। এরকম মানুষদের সঙ্গে যখন আমরা কথা বলি তখন দেখবে মনে যেন সময় কেটে গেল, বা আরো বেশ কিছুক্ষণ থাকি, বা মনে যেন সব কথাগুলো তাকে বলে ফেললাম অকপটে, তার সঙ্গে যে আমার সেরম সম্পর্ক তাও না, তাও বলে ফেললাম, তার মানে তার অরা ভাইব্রেশনটা ভীষণ স্বচ্ছ এবং ভালো। যেখানে তোমার যে অরাটা কাজ করছে তার কাছে একটা হিলিং কোথাও একটা তুমি প্রোভাইড করছো তাকে, তার জন্য তোমাকে তার জীবনে খুব দরকার। এবার নিশ্চয়ই বোঝা গেল যে আমি এতগুলো কথা কেন বললাম। এবার বলবো যে এখানে আবারও বলবো যে এই কার্ডটাও তাই, যে কোথাও তার একটা ছোটবেলাকার ক্ষতগুলো এখনো পুরোপুরি যেন ট্রমা টাইপের থাকে, মানে ভেতরে আছে, চলছে, হয়তো চাপা পড়ে যায় স্বাভাবিক ভাবে, কিন্তু কোথা থেকে মাঝে মাঝে সবকিছু মনে পড়লে একটা কষ্ট দেয়। সেখান থেকে কিন্তু সে বেরোতে চাইছে, সে কখনোই চাইছে না যে নেগেটিভিটির মধ্যে থাকুক, কিন্তু এখানে অনেকেরই আছে যাদের আশেপাশের পরিবেশ পরিস্থিতি ঠিক নয়, মানে হয়তো আশেপাশের মানুষজন, হয়তো বা চেনা পরিজন, হয়তো বা বন্ধু বান্ধব, বা যেখানে কাজ করছে, দেখো এক একজন এক এক রকম পরিস্থিতি, জোর করে কিছু নিও না, কিন্তু অনেকেরই আছে যাদের আশেপাশে থেকে নেগেটিভিটিটা চলে আসে। এবার হয়তো কেউ ইচ্ছে করে সেন্ড করছে, সেটা আলাদা কথা, আবার হয়তো পরিবেশ পরিস্থিতি তাই এক সময় দেখবে বাড়ির পরিবেশ খুব গম্ভীর হয়ে থাকে, কেউ যেন ভালো করে কারোর সাথে কথা বলে না, কোনো প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না, এরকম পরিবেশে কি হয়, যে মন খুলে একটু থাকতে চায় বা হাসতে চায়, তার হয়তো সেটা হয়ে ওঠে না। কিন্তু যেহেতু বাড়ি, সবসময় ছেড়ে বেরিয়েও যাওয়া যায় না, সবকিছু মানিয়ে গুছিয়ে চলতে গেলে কি হয়, একজনকে কোথাও একটা স্যাক্রিফাইস করতে হয়, স্যাক্রিফাইস তো করার একটা লিমিট আছে। তো সেখান থেকে তোমাদের পার্টনার কিন্তু
বেশ একটু কষ্টের মধ্যেই আছে, কিন্তু শত কষ্টের মধ্যেও কোথাও তোমার কথা যখন মনে পড়ে তার মুখে হয়তো একটু হাসি আসে বা তার কোথাও একটা সুন্দর ভাইব্রেশন ফিল হয়। এখানে সে তোমাকে দেখে যে তুমি তার এমন একজন, আমি এখানে সম্পর্ক নামের দিকে যাচ্ছি না, কিন্তু তুমি তাকে কমপ্লিট করে দাও। কেননা তোমরা কোথাও সে তোমাকে দেখে যে তার জীবনে হয়তো অনেক সম্পর্কই আছে বা এসেওছে, আসবে, কিন্তু কোথাও একটা সে তোমাকে দেখে যে তুমি তাকে যেভাবে কমপ্লিট করতে পারো বা তুমি তাকে যেভাবে বুঝতে পারো বা তুমি তাকে যে ভাইব্রেশন দাও সে কোথাও থেকে সেটা পায় না। দেখো, টাকা পয়সার জন্য যদি মানুষ কোথাও আটকায় তো সবসময় সে আরো বেটার খুঁজবে, যে ওর কাছে আরো বেশি আছে সে চলে যাবে। আর রইল আকর্ষণের কথা, সে তো মুহূর্তে মুহূর্তে মানুষ আজকে এখানে আকর্ষিত হলে আর একটা জায়গা আরো সুন্দর দেখলে আকর্ষিত হবে, কিন্তু এখানে তোমাদের এই সম্পর্কটা ভীষণ ডেপথ, এই সম্পর্কটা ভীষণ, শেকড়টা খুব গভীরে আছে। তো যেহেতু শেকড়টা খুব গভীরে আছে, তো সেখান থেকে বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর কিছু, একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে, তোমরা প্রচুর একে অপরকে ভালোবাসো। আমি আবারও বলবো, সম্পর্কের নাম যাই হোক, পরিবেশ পরিস্থিতি যাই হোক, আমি অনুভূতির কথা বলছি, কেন ভালোবাসাটাই কিন্তু একটা অনুভূতি। তো সেখান থেকে সে তোমাকে কোথাও তার একটা পরিপূরক হিসেবে ভাবে, এবং সে কোথাও জানে যে তুমি তাকে সেভাবে কমপ্লিট করতে পারবে, অন্য যে কেউ পারবে না। কারণ এখানে দেখো, যেন মনে হচ্ছে, এটা দেখলে মনে হচ্ছে একটা মুখ, কিন্তু এটা দুটো মুখ। তো সেই হিসেবে বলছি, তুমি তাকে কমপ্লিট করো, সে তোমাকে তার পরিপূরক বা পরিপূর্ণ হিসেবে দেখে। এখানে সে যখন তোমার সঙ্গে থাকে, এবং এখানে হচ্ছে তোমার সঙ্গে সম্পর্কে আসার পর তার মধ্যে অনেক কিছু পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তনগুলো সে নিজে ভালোবেসে নিজে করে নিয়েছে। যে পরিবর্তন বাধ্য বাধ্য করে আনতে হয়, বা যে পরিবর্তনের বাধ্যতা থাকে যে হ্যাঁ পরিবর্তন হতেই হবে, সেই পরিবর্তন মন থেকে না হলে সেটা ঠিক পরিবর্তন করে না, সেটা বাধ্যতাই বলে দেয়। কিন্তু এখানে তোমার পার্টনারই বলো বা তুমি হয়তো তার জন্য পাল্টেছো, বা তোমরা হয়তো একে অপরের জীবনে আসার পর দুজনেই পাল্টেছো। তো তোমরা একে অপরের সঙ্গে জন্য অপেক্ষা করতে পারো, তোমরা একে অপরের জন্য ধৈর্য ধরতে পারো। তোমরা জানো যে একে অপরের সঙ্গে থাকলে তোমরা একে অপরকে সুন্দর করে ফিল করতে পারো, এবং তোমরা একে অপরকে অনেকটা ভালোর দিকে পাল্টেছো। যেটা পাল্টেছে সেটা কিন্তু পজিটিভ চেঞ্জ হয়েছে তোমার মধ্যে, তোমাদের মধ্যে। এখানে যখনই সে একা হয় তখন সবসময় তার তোমার কথাই মনে পড়ে। কেন সে এখানে যেমন বললাম যে টুইন ফ্লেম টেলিপ্যাথি, মানে তোমরা এখানে কেউ আছো যারা খুব এমন একটা সোল কানেকশনে আছো যে ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড, এবং মন থেকে তোমরা চাইলেও একে অপরকে ছাড়তে পারবে না, তোমরা এটা চাইতেও পারবে না, সেটা সব থেকে বড় কথা। কেন এখানে যদি খুব সোল কানেকশনে থাকো, তো সোল কানেকশন তো সবার সঙ্গে হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে কি হয়, তোমাদের দুজনেই হয়তো মনে হয় যে এরকম সম্পর্ক তো আমাদের জীবনে আগে আসেনি। হয়তো অনেক সম্পর্কই এসছে, হয়তো এর থেকে আরো গভীর সেই জায়গায় গেছে, কিন্তু যে জায়গাটা তোমরা একে অপরকে ছুঁয়েছ সেখানটা কেউ পৌঁছতে পারেনি তোমাদের, এটা তোমার দুজনের ফিলিংস বলছি। তো সেখান থেকে তোমারও পার্টনার তোমাকে একটা কিছু না কিছু, সেও হয়তো চাই যে তোমার কিছু মেসেজ সেন্ড করতে। দেখবে আমরা হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকার পর যদি হট করে কোনো মানুষের কথা আমাদের মনে পড়ে যায়, বা যদি বারবার কিছু না কিছু আমাদের সামনে এমন কিছু চলে আসে যে সেই মানুষটার কথাই বারবার মনে পড়ছে, তার মানে কিন্তু সেই মানুষটা আমাদের মনে পড়ছে। মানে এনার্জি কিন্তু এনার্জিকে ঠিক টাচ করে। এরকম নয় যে সারাদিন ধরে আমি একজনের কথা বাংলার মতো ভেবে আছে, সে কোনো ভাবছে না, একদমই কিন্তু সেটা নয়, সেখানেও সে ভাবছে তাই। এবং যারা এখানে আছে হয়তো অনেকে কেউ যারা খুব সুন্দর করে মেসেজ দেওয়া নেওয়া করতে পারে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার পার্টনার হয়তো চেষ্টা করছে তার মনের মেসেজ গুলো তোমার কাছে পৌঁছে দেওয়া। তাই জন্য হয়তো অনেক সময় কি হয়, যদি টেলিপ্যাথিক মেসেজ কেউ সেন্ড করে, তো দেখবে যে আমাদের যেন মনে হয় নিজেদের সঙ্গে নিজেরা কথা বলছি, এবং তখন আমরা ভাবি কি আমাদের যে প্রিয় মানুষটা সে যেন তার কিছু বক্তব্য আমাকে বলছে, আমাদের সেটা মনে মনে হয়। তো সেক্ষেত্রে কি হয়, তার মানে সে কিন্তু সেগুলো তোমাকে এখান থেকে সেন্ড করছে মেসেজ। আমি সবার ক্ষেত্রে বলছি না, এগুলো কিছু ক্ষেত্রে হয়, সেগুলো তোমাদের বলছি। যদি মেলে তো জানবে হ্যাঁ তোমাদেরও কিছু না কিছু মেসেজ এভাবে সেন্ড করছে বলে তোমরা ডাউনলোড করতে পারছো, তার মানে তোমাদেরও সে ক্ষমতাটা আছে, তোমরা রিসিভ করতে পারছো। তো এখানে কেউ আছো তোমরা যে সবার সঙ্গে থাকলেও যদি একে অপরের সঙ্গে তোমরা না থাকো, তাহলে এই কিছুটা চাঁদকে দেখে যেমন ভাবা হয় চাঁদ বড় একা, ঠিক সেরকম ভাবে, কিন্তু চারপাশে অনেক তারা থাকা সত্ত্বেও। তো ঠিক সেরকম ভাবেই বলবো যে তোমরা এখানে যদি একে অপরের সঙ্গে থাকো, তোমাদের যদি জীবনে হাজারো মানুষের ভিড় থাকে, বন্ধু বান্ধব বা তার থেকেও বেশি যদি কেউ থেকে থাকে, সেখানেও যেহেতু তোমরা এখানে আর্থিক ভাবে যুক্ত, সেখানে তোমরা ইনকমপ্লিট এবং ভাবছো আমি সম্পূর্ণ একা।
এখানে তোমরা এটা আশা করছো যে তোমাদের একটা কোনো ভালো দরজা খুলতে চলেছে তোমাদের সামনে, এবং আসবে, যেহেতু 5-5 পোর্টাল গেছে, ভালো কিছু পজিটিভ চেঞ্জ আসছে বা আসবে, নেগেটিভিটি আস্তে আস্তে সরবে, সেখান থেকে দেখবে তোমাদের একটা নতুন করে দরজা খুলছে। নতুন দরজা মানে নতুন সম্পর্কের কথা বলছি না, তোমাদের সম্পর্কতেই হয়তো তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করলে, বা একে অপরের সঙ্গে কথাবার্তা বললে, বা কিছু না কিছু হয়তো কথাবার্তা শুরু হলো, যেটা দেখা যাবে যে তোমরা একটা যোগাযোগ করতে পারছো একে অপরের সঙ্গে, এবং যেটা হবে দেখবে হট করে হবে। এখানে হচ্ছে তোমরা কোথাও হচ্ছে তোমরা যেহেতু সোল কানেকশনে আছো, খুব মন থেকে যুক্ত, তো তোমরা হয়তো এক রকমের স্বপ্ন দেখতে পারো। আবার হয়তো এমন কিছু তোমাদের ডিভাইন কিছু না কিছু সাইন দেয় যে তার কথা বারবার মনে পড়ে যায়, কিছু না কিছু ভাবে যাতে নাম নাম দেখতে পাচ্ছ বা নামের অক্ষর দেখতে পাচ্ছ, বা সে যেগুলো পছন্দ করে সেগুলো, বা কন্টিনিউ তোমাকে যেন কেউ একটা মনে করেছি তার কথা, মানে কি ডিভাইন তোমাদের সাহায্য করছে যে তোমার কাউন্টার পার্ট আছে, বা তোমার কেউ একজন খুব কাছের মানুষ কেউ তোমার কাছে আছে। তো যেহেতু আমাদের কোনো সম্পর্ক এমনি আসে না, কিছু কারণ থাকে বলেই আমাদের জীবনে আসে। তো সেক্ষেত্রে যেগুলো ডিভাইন কানেকশন হয় না, ডিভাইন ঠিক কন্টিনিউ মনে করা যায় তাকে 24 ঘন্টার মধ্যে সেই টুকটুক করে ঠিক তোমাদের একবার করে মনে করিয়ে দেবে যে তোমার কেউ কাছের মানুষ একটা এখানে আছে। তো এখানে তোমরা হয়তো এইভাবে যুক্ত হতে পারো একে অপরের সাথে। এখানে এই কার্ডে একটু চাপা দিয়ে দেবো। এখানে হচ্ছে তোমরা একে অপরকে, এখানে হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশনে তো আছোই, এবং কোথাও একটা তোমরা নিজেদের ভাবো যে তোমরা একটাই আত্মা। কেননা তোমরা এখানে দুজনেই ফিল করো যে যে অনুভূতিটা তোমাদের একে অপরের প্রতি আছে, সেই অনুভূতিটা হয়তো কোনোদিন কোথাও আর কোথাও কাজ করেনি। যে সম্পর্ক যদি কোনো কোথাও আর তোমাদের গভীর সম্পর্ক কিছু থেকেও থাকে, সেখানেও এই অনুভূতিটা কাজ করেনি, কারণ যেহেতু এটা একটা তোমরা একটা ডিভাইন কানেকশনে আছো, তো ডিভাইন কানেকশনের ভাইব্রেশনটাই সম্পূর্ণ আলাদা। তোমরা এখানে অনেকেই আছো যে একটা খুব ভালো সোল কানেকশনে আছো। সোল কানেকশনে যারা আছো তারা কিন্তু খুব ভালো করে ফিল করতে পারো যে সেই মানুষটা যে ভাইব্রেশন তোমায় দিচ্ছে, বা সেই মানুষটা থেকে তুমি যেটা পাচ্ছ, আমি এখানে পাচ্ছ মানে টাকা পয়সা বা অন্য কিছু পাওয়ার কথা বলছি না, এখানে শুধুমাত্রই আমি ভালো ভাইবস পাওয়ার কথা বলছি, এনার্জি পাওয়ার কথা বলছি, গ্রোথ পাওয়ার কথা বলছি, লাভ ফেভার করার কথা বলছি, মানে সবটুকু ভালো করার কথা। সেলফ কেয়ার করা, হয়তো তোমরা একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর সেলফ কেয়ার করছো, নিজেদেরকেও একটুখানি দেখছো, যেটা হয়তো বহুদিন করতে আবার ছেড়ে দিয়েছো সেটা আবার নতুন করে শুরু করছো, চেষ্টা করছো নিজেকে সুস্থ রাখার। এগুলো তো প্রত্যেকটা দরকার, এবং এগুলো যখন আমাদের জীবনে একজন কেউ আসে, সে যেন আমাদেরকে বলতে শুরু করে যে এগুলো তুমি তোমার জন্য করো, সবার সাথে নিজের জন্য একটু একটু করে বাঁচো। আর হচ্ছে কি এখানে মায়ের আশীর্বাদ, মা তোমাদের কি বলছে, তোমাদের এই সম্পর্ক প্রোটেক্টেড, মা নিজে প্রোটেকশন দিয়ে আছে, এবং তোমাদের এই সম্পর্কটা ডিভাইন কানেকশন। অতি অবশ্যই তোমরা অনেকেই আছো যারা টিএফ জার্নিতে আছো আছো, কিন্তু তারা সেটা খুব রেয়ার। যদি কেউ সোলমেটও থেকে থাকো, সেটাও কিন্তু খুব খুব গভীর সম্পর্ক। এখানে তোমরা কেউ আছো যে একদম আত্মিক ভাবে যুক্ত, তাই জন্য দেখবে যে তার যদি দুঃখ হয় বা তার যদি কিছু খারাপ হয়, অন্যদিকে মানুষটা একদমই ভালো থাকবে না, বা কোনোভাবেই তার মনে এটা আসবেই না যে ঠিক আছে ও যেমন আছে আছে, বা কিছু, বা পাশ কাটিয়ে চলে যাওয়ার ব্যাপারটা থাকবে না। এখানে আমি এটা দুজনের ক্ষেত্রেই বলছি, যেহেতু তোমরা সোল কানেকশনে আছো, তো তোমাদের কিন্তু একে অপরের সঙ্গে তোমরা ভীষণ ভাবে কানেক্টেড, এবং সেটা একদম মন থেকে। তো তোমাদের পার্টনারের জীবনে তুমি যদি কতটা গুরুত্বপূর্ণ বলি, তুমি ভীষণই গুরুত্বপূর্ণ একজন তার জীবনে, কেননা সে তোমাকে অন্য কিছু ভাবে ভাবতেই পারে না, মানে সে তোমাকে এমন একজন ভাবে তুমি তার একটা কাউন্টার পার্ট। তুমি থাকলে তার জীবনটা কমপ্লিট, তুমি যদি না থাকো তো কোথাও তার মনে হয় যে সে ইনকমপ্লিট। চলো আর দুটো থেকে নিয়ে নেবো। শিব শক্তি থেকে দুটো নিয়ে নিই তোমাদের সম্পর্কের ওপর। এবার দেখি কি ব্লেসিং আসছে মায়ের। মা প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্সদের সম্পর্কটা, তো কি ব্লেসিং আসছে তোমার। এতগুলো নেবো না, দুটো কার্ড নেবো। আমার ভিউয়ার্সরা দেখছি তাদের যে সম্পর্কটা আছে কি ব্লেসিং আসছে। একটা কার্ড এসে গেছে, আর একটা দরকার। প্লিজ মা হেল্প করো।
যারা দেখছে তাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসতে চলেছে। আবারও দুটো এলো, এটা তো নেব। আমি আর একটা কার্ডই নেবো, মা প্লিজ হেল্প করো। যারা দেখছি তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসতে চলেছে। চলো, যে কার্ডটা আসা সেটা আসবেই। দেখো, এটাকে আমি মা তারা কার্ডটাকে সরিয়ে রাখলাম, তখন এলো না বলে কিন্তু এটা আসা। আর কি এসছে দেখে নি। আচ্ছা, তোমাদের সম্পর্কে হচ্ছে মায়ের যেটা ব্লেসিং, সেটা হচ্ছে তোমাদের সম্পর্কতে সফলতা আসবে। যেটা তোমরা ফেস করছো সেখান থেকে তোমরা বুঝে নাও যে কোনটা খারাপ কোনটা ভালো, কি তোমাদের সম্পর্কের জন্য ক্ষতিকারক, কোনটা তোমাদের সম্পর্কের জন্য ভালো। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের সম্পর্কের উপর মায়ের ব্লেসিং আছে, তো তোমাদের সম্পর্ক সফল হবেই। আর এখানে হচ্ছে তোমাদের সম্পর্ক হিলিং দরকার। তো যদি কোনোভাবে ভাবো যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আছে, সেটাকে হিল করে নাও, নিজেদের মধ্যে যোগাযোগ করে নাও, একে অপরকে হিল করো, প্রার্থনা করো, প্রোটেকশন দাও এবং একে অপরকে সাপোর্ট করো, একে অপরের সঙ্গে যোগাযোগ রাখো। যাই কিছু সমস্যা হোক না কেন, যোগাযোগ করে সেটা সমস্যার সমাধান করে নাও। যত নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে, তত সম্পর্ক ভিতটা স্ট্রং হবে, তত সম্পর্ক ভালো হবে। আর রইলো, আবারও বলবো এক কথা, তোমাদের জীবনে তোমরা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তোমরা তার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ। তোমরা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা না থাকলে তার কোথাও একটা মনে হয় সে ফুলফিল হলো না, কারণ তোমাকে সে কোথাও একটা নিজের কাউন্টার পার্ট ভাবে, একটা আত্মার অংশ ভাবে। এবং সে ফিল করে এরকম সম্পর্ক কারোর সাথে আজ পর্যন্ত হয়নি। তোমার এটা ফিলিংস হতে পারে, মিউচুয়ালও হতে পারে, যেমন মিলবে সেরকম নেবে। আমি যতটা পারলাম অ্যাকুরেট করে দেওয়ার চেষ্টা করলাম, যদি একটু মেলে আমার ভালো লাগবে। তার সঙ্গে এটাই বলবো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে একটু প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে এভাবে। আর সবসময় দিয়ে বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবো সেই মানুষটার জন্য যাকে নিজের ভাবো, তার জন্য কখনো নেগেটিভ ভেবো না। যত রাগ হোক, যত যাই হোক না কেন, সাময়িক রাগ ঝগড়া দ্বন্দ্ব সব মিটে যাবে, কিন্তু মন থেকে তার জন্য যেটা চাইবে সেটা নিশ্চয়ই থাকবে। তো প্লিজ এটাই বলবো, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।